প্রকৃত সফল কাম কারা? ওয়ালতাকুন মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থ, এবং তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করিবে ও অসৎ কাজের নিষেধ করিবে, এবং ওহারাই প্রকৃত সফল কাম। দেখছেন, প্রকৃত সফল কাম কারা? মানে প্রকৃত সফল কাম কারা হয়ে গেছে? ওই মানুষগুলাই। কোন মানুষগুলা? এবং তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করিবে। এরাই হলো প্রকৃত সফল কাম। আল্লাহ পাক এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ দান করিয়াছেন, এবং ওহা এই যে উম্মতের মধ্যে একটি বিশেষ জামাত থাকিতেই হইবে। আমাদের উম্মতের মধ্যে একটা বিশেষ জামাত থাকিতেই হইবে, যাহারা লোকদেরকে শুধু ইসলামের দিকে দাওয়াত দিবে এবং দ্বীনে তাবলীগ করিবে। এই হুকুম মুসলিম জাতির জন্যই ছিল, কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে উক্ত নির্দেশকে আমরা পুরাপুরি অগ্রাহ্য করিয়া চলিতেছি, আর বিধর্মীরা খুব শক্তভাবে উহাকে আঁকড়াইয়া ধরিয়াছে। খ্রিস্টানদের নির্দিষ্ট জামাত বিশ্বব্যাপী ধর্ম প্রচারে লিপ্ত রহিয়াছে, কিন্তু আফসোস, মুসলমানদের কি এমন কোনো জামাত আছে? উহার উত্তরে নাই, না বলিলে আছে বলাটা বড়ই দুষ্কর্য। যদি কোনো দল বা ব্যক্তি বিশেষ এই কাজের জন্য প্রস্তুত হয়, তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে চতুর্দিক হইতে এইরূপ প্রশ্নগুলি হইতে থাকে যে শেষ পর্যন্ত তার ক্লান্ত হইয়া বসিয়া পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ তাহার প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তার ত্রুটি বিচ্ছুতি সংযত করা সকলেরই উচিত ছিল। ভাই আমার, যারা দ্বীনী তাবলীগের কাজ করে, এই যে এখানে বলা হয়েছে যে যদি কোনো মানুষ তাবলীগের কাজ করে, তাকে সহায় সহযোগিতা করা বাদ দিয়ে চতুর্দিক হইতে এরম প্রশ্ন করা হয়, যে প্রশ্নর উত্তর না দিতে পারে অবশেষে লোকটা কি করে? পেরেশানি হইয়া বৈশা পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই দেখেন, আমরা যারা তবলীগী কাজ করি, যে ভাইগুলো করে না, এই ভাইগুলো কয় যে এরা যায় খাবার নিগে। প্রাণের ভাই আমার, খাবার নিগে না। দিন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মাখা দিন। এই দিন আমি আর আপনি জিন্দা করবো না। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় দিন, যেই দিন বিদায় হজ হয়, সেই দিন আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বলছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর কাছে থেকে যা কিছু পেয়েছি সবগুলো কি তোমাদের কি পৌঁছেছি? প্রত্যেকটা সাহাবা এক ব্যক্তিতে বলছিল যে, ইয়া রাসূলুল্লাহ, শুধু পৌঁছান নাই, আপনি একটা কাম আমাদের সুবিধা অর্থে করে করে দেখাইয়া দিয়ে গিয়েছেন। প্রাণের ভাই আমার, এবার কি বলবেন? আজকে সেই খবর আমার আর আপনার কান পর্যন্ত আইসা পৌঁছেছে। যদি আল্লাহ রাসূলের রক্তমাখা দিনকে, যেই দিন নিয়ে তায়েব পর্যন্ত গিয়েছিলেন, তায়েবের যুবকেরা পাথর মেরা নবীজিকে রক্তাক্ত করেছিলেন, সেই দিন আমি আর আপনি যদি সেই রক্তমাখা দিন জিন্দা না করতে পারি, না করে আল্লাহর কাছে যাই, তবু আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। তাই অনুরোধ, সবাই দিনের জন্য মেহনত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।